আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাতনাস কিচেন অ্যান্ড ক্রাফটের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজেই একটি চিকেন বুচারি করতে পারবেন। তো চিকেনের উপরে যে একটা এরকম পর্দার মতো থাকে বা এক্সট্রা কিছু অংশ থাকে, সেই জিনিসগুলো আমরা নাইফের সাহায্যে এভাবে ছাড়িয়ে নেব। আজকের চিকেন বুচারিটা মূলত আপনারা যদি স্টক তৈরি করতে চান অথবা বোনলেস মিট বের করতে চান, সেক্ষেত্রে কিভাবে আপনারা সহজেই চিকেনটাকে বুচারি করে নেবেন সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও আপনারা কিভাবে সহজেই চিকেনটা বুচারি করতে পারবেন। এখানে দেখুন, প্রথমে আমি উইংসগুলোকে আলাদা করে নিচ্ছি। এই পার্টগুলোকে আলাদা করতে কিন্তু আমাকে খুব বেশি এফোর্ট দিতে হবে না, খুব সহজে ইজিলি আমি এগুলোকে আলাদা করতে পারবো। এখানে দেখেন উইংসের এই অংশটাতে একটি জয়েন্ট আছে হাড়ের, এবং একটা ফ্যাট লাইন থাকে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে। এই ফ্যাট লাইন সহ দিয়ে আমরা সুন্দরভাবে নাইফটা দিয়ে একটু কাটার চেষ্টা করি, তাহলে কিন্তু ইজিলি আমরা এই মাংসটাকে সেপারেট করতে পারবো। তো দুইটা উইংস আমি এর মধ্যেই সেপারেট করে নিয়েছি। এই পর্যায়ে দেখেন চিকেন ব্রেস্ট পিস কিভাবে আমি লেগ পিস থেকে আলাদা করব। এখানে দেখেন একটা ফ্যাট লাইন দেখতে পাচ্ছেন, তো এই ফ্যাট লাইন বরাবর আমি এভাবে ধরে কেটে নিচ্ছি, এবং নাইফটা অবশ্যই আপনাদের শার্প থাকতে হবে, তাহলে ইজিলি কিন্তু আপনারা কাজটা করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। এরপরে এভাবে হাত দিয়ে আলগা করে একটু যদি আমি প্রেশার দিই, তাহলে কিন্তু এটা দেখবেন যে ভেঙে গেছে ব্যাকবোনটা, এবং নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন দুইটা যে লেগ কোয়ার্টার পিসটা মাছ বরাবর এভাবে নাইফ দিয়ে দুই টুকরো করে নিলে কিন্তু কোয়ার্টার পিসটা বেরিয়ে আসবে। সেপারেট করে নিলে কিন্তু বোনটা আপনারা আলাদা স্টকের জন্য ইউজ করতে পারবেন, এবং এই যে পিসটা বের হবে চিকেনের, এটা হচ্ছে ড্রামস্টিক। তো এই ড্রামস্টিকটা আপনারা বিভিন্ন পারপাসে কিন্তু আপনারা যখন নাইফ দিয়ে চিকেন বুচারি করবেন, এভাবে করলে কিন্তু সহজেই আপনারা চিকেনটাকে খুব কম সময়ের মধ্যে বুচারির কাজটা সেরে নিতে পারবেন। এখন দেখেন হাড়টাকে আমি সেপারেট করে নিয়েছি। এরপরে আমরা যদি চাই যে থাই এবং হ্যামের পার্টটাকে সেপারেট করব, হ্যাম অথবা লেগ পিস আমরা যেটাকে বলি, লেগ পিস অথবা থাই আমরা যদি সেপারেট করতে চাই, তাহলে এর মাছ বরাবরই যে হাড়ের জয়েন্টটা রয়েছে সেই বরাবরই কেটে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং চিকেনের প্রত্যেকটা পার্টেই কিন্তু একটা ফ্যাট লাইন থাকে, তো সেই ফ্যাট লাইন বরাবর আমরা যদি নাইফটাকে চালাই, তখন কিন্তু আমরা এটাকে হাড়ের যে জয়েন্টটা সেটাকে ইন্ডিকেট করতে পারবো। তো এভাবে আমি হাড়গুলোকে সেপারেট করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেগ পিস এবং থাইয়ের পার্টটাকে সেপারেট করে নিচ্ছি খুবই ইজিলি। দেখেন আমার কিন্তু খুব বেশি প্রেশার দিতে হয়নি, আমি একদম ইজিলি জাস্ট হালকাভাবে নাইফটাকে চালিয়েছি, আর এটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবারে চিকেনের যে ব্রেস্ট পিস আছে, এটাকে কিভাবে আপনারা বুচারি করবেন সেটা একটু দেখে নিন। এখানেও কিন্তু একটা ফ্যাট লাইন আছে, এটাকেও আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা অংশই কিন্তু ফ্যাট লাইন এবং হাড়ের জয়েন্টের মাধ্যমে কানেক্ট। তো আমরা উল্টাপাল্টা বা এলোপাতাড়ি কাটলে কিন্তু আমাদের অনেক টাইম ওয়েস্ট হয় এবং অনেক এনার্জির প্রয়োজন হয়। তো সেই এনার্জিটা আমরা যাতে আমাদের পরিশ্রম কম হয় যাতে, তো সেই জন্য আমরা কিন্তু সহজ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে যদি আমরা বুচারি করি, আমাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি এখানে হাড় থেকে মাংসটাও সেপারেট করে আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের এই হাড়গুলো মানে বোনগুলো যদি আলাদা সেপারেট করতে হয়, তাহলে আপনারা এভাবে সেপারেট করে নেবেন। আর যদি সেপারেট না করতে হয়, তাহলে সেপারেট করবেন না। হাড়ের সাথে মাংসটা আপনারা জয়েন্টের অনুযায়ী যদি পিসগুলি করে নেন, তো হাড়ের সাথে মাংসটা রেখে আপনারা পিসগুলো করে নিতে পারবেন।
তো চিকেনের গলার যে অংশটা, এখানের এই অংশটা কিন্তু হাড়ের সাথেই যায়। তো আমি এটাকে বোনের সাথেই অ্যাড করছি যাতে এটা স্টক হিসেবে ইউজ করা যায়। এরপরে আপনারা যদি হাড় সহ ব্রেস্ট পিস করতে চান তাহলে এভাবে মাঝ বরাবরই কেটে নিলে হয়ে যাবে। আমি যেহেতু এই ব্রেস্ট পিসটাকে বোনলেসই করব, তো আমি এটাকে দেখুন কিভাবে করে নিচ্ছি। এভাবে নাইফের মাথাটা দিয়ে দুই পাশ থেকে একটু মিটটাকে ছাড়িয়ে নেব। এরপরে উল্টা করে মাঝ বরাবর কেটে জাস্ট আস্তে করে এটাকে বোনলেস করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কিভাবে আমি বোনলেস করছি। চিকেনের এই ব্রেস্ট পিসটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম তৈরি করে নেওয়া যায়। তো আপনারা সেভাবে এটাকে ইউজ করতে পারেন। এবং এই ব্রেস্ট পিসের সাথে যে এই যে ছোট চিকন টাইপের একটা পার্ট আছে, এটার কিন্তু আলাদা একটা নাম আছে এবং এটা দিয়েও বিভিন্ন স্পেশাল কিছু রেসিপি তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এই চিকেন ব্রেস্ট পিস থেকে এই লোইনটাকেও সেপারেট করে নিচ্ছি। সো এভাবে দুই পিস থেকে কিন্তু দুইটা টেন্ডার লোইন আমি বের করে নেব। চিকেন বুচারি আসলে কয়েকভাবেই করা যায়। তো এভাবে করলেও কিন্তু আপনাদের কাজটা অনেক বেশি ইজি হবে যখন আপনারা এটাকে বোনলেস করতে চাবেন। দেখতেই পাচ্ছেন খুব ক্লিনলিভাবে কিন্তু বোনটা বেরিয়ে আসছে। প্রিয় দর্শক, সহজ পদ্ধতিতে কিভাবে বোনলেস করে চিকেন বুচারি করা যায় সেই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।